स्वतंत्रता दिवस के मौके पर चोपड़ा ब्लॉक के माझियाली ग्राम पंचायत के देवीझोरा फुटबॉल ग्राउंड में 2 दिवसीय 16 टीमों को लेकर नॉकआउट फुटबॉल टूर्नामेंट शुरू हो गया है। देवीझोरा मॉर्निंग स्टार क्लब और देवीझोरा टी गार्डन के मजदूरों और मालिकों के साथ मिलकर आयोजित इस टूर्नामेंट का उद्घाटन शुक्रवार को हुआ। हर साल की तरह इस साल भी टूर्नामेंट का मेगा फाइनल स्वतंत्रता दिवस यानी 15 अगस्त को होगा। देवीझोरा टी गार्डन में छुट्टी होने की वजह से इस मुकाबले को लेकर आसपास के इलाके में काफी उत्साह है। हर साल इस दिन गार्डन बंद रहता है। उस दिन चाय मजदूर और स्थानीय लोग ग्राउंड में आकर फुटबॉल खेलने का मजा लेते हैं। आयोजकों का दावा है कि इस इवेंट का मुख्य मकसद इलाके के युवाओं को नशे से दूर रखना और उन्हें खेलों में दिलचस्पी जगाना है। क्लब के सदस्य सुमित खालको ने बताया कि ये टूर्नामेंट मजदूरों और मैनेजमेंट की मदद से हो रहा है। उनका मकसद गांव के लड़कों को मैदान की ओर मोड़कर भविष्य में अच्छी खिलाड़ी बनाना है। टूर्नामेंट का पहला इनाम 70,000 रुपए और एक ट्रॉफी है। दूसरा इनाम 50,000 रुपए और एक ट्रॉफी है। गार्डन मैनेजर अनिरुद्ध चक्रवर्ती ने बताया कि ये कंपटीशन हर साल स्वतंत्रता दिवस की परंपरा को ध्यान में रखते हुए होता है। आयोजकों को उम्मीद है कि शुक्रवार को फाइनल के लिए हजारों फुटबॉल फैन देवीझोरा ग्राउंड में इकट्ठा होंगे। হ্যাঁ, এটা আমাদের প্রত্যেক বছরই এই টুর্নামেন্ট আয়োজন করা হয়ে থাকে। আর প্রত্যেক বছর স্বাধীনতা দিবস 15ই আগস্টের আগের দিন এই টুর্নামেন্টটা শুরু হয় এবং দুদিনব্যাপী এই টুর্নামেন্টটা চলে। 15ই আগস্ট উপলক্ষে বাগান বন্ধ থাকে এবং বাগানের সব শ্রমিকরা এবং বাগানে যারা বসবাস করেন তারা সবাই এই খেলাতে সক্রিয়ভাবে দর্শক হয়ে এখানে উপস্থিত থাকেন। আমরাও ম্যানেজমেন্টের পক্ষ থেকে, ক্লাবের পক্ষ থেকে সবাই মিলে এই খেলাটাকে দীর্ঘদিন ধরে যতদিন ধরে আছি উপভোগ করছি এবং এটা সত্যি একটা ঐতিহ্যবাহী খেলা বলা চলে। আমি এসে থেকে শুনে আসছি এটা অনেক দিন থেকে চলছে এই খেলাটা এবং আমার ক্লাবের ছেলেরা এটার জন্য অনেক দিন ধরে প্র্যাকটিস করে। এটা বেশ একটা উৎসাহ লক্ষ্য করা যায় এটা নিয়ে। সবচেয়ে বড় কথা এই খেলাটা পরিচালনার জন্য আমাদের শ্রমিকরা আর্থিকভাবে এবং মানসিকভাবে যেভাবে পাশে দাঁড়ায়, যেভাবে এই ক্লাবের পাশে এবং সবার পাশে দাঁড়ায়, এটা সত্যি প্রশংসনীয় এবং সেটা একটা উদাহরণ বলা চলে এবং এইটা আমাদেরও একটা উৎসাহ করে যে এখানে উৎসাহ দেয় যে এটা এই চত্বরে বোধহয় আমার জানা নেই যে এরকমভাবে যে এত বড় একটা টুর্নামেন্টে আয়োজন করা হয় এখানে বলে। এটা সত্যি একটা প্রশংসনীয় উদ্যোগ। অধ্যুষিত দেবীঝোরা এলাকায় এই খেলা ব্লক জুড়ে সুনাম অর্জন করেছে, কেমন লাগছে? খুব প্রশংসনীয়। আমি আবারও বলছি যে এটা সত্যি সুনাম করার মতনই এবং আপনারা কালকে দেখবেন, আজকে এখনও তো কাজ চলছে আমার। আজকে একবেলা কাজ হয়ে বাগান বন্ধ হবে কালকের জন্য। আজকে শুক্রবার বলে পেমেন্ট আছে। যাই হোক, কালকে শ্রমিকরা এইখানে তিল ধারণের জায়গা থাকে না, এত ভিড় হয়। আমি নিজের চোখে দেখেছি, গত বছরও তাই হয়েছিল। আশা করছি এবছরও সেরকমই আমরা দেখতে পাবো এবং সত্যি এই উৎসাহটা প্রশংসনীয় এবং লক্ষ্য করার মতো। আপনাদের পক্ষ থেকে সহযোগিতা থাকে? আমাদের পক্ষ থেকে 100% আমরা সহযোগিতা করার চেষ্টা করি। যেমন নাকি এবছর আমি ধীরে ধীরে করে 2 বছরের মধ্যে এই বারপোস্টটা কাঁচা বারপোস্টই ছিল, আগে কাঠের তৈরি বারপোস্ট ছিল এবং প্রত্যেক বছর কি হতো, ওই বর্ষাতে কাঠ পচে গিয়ে বারপোস্টটা ক্ষতিগ্রস্ত হতো। এবছর আমি উদ্যোগ নিয়ে এই বারপোস্ট দুটোই পুরো লোহার তৈরি বারপোস্ট করে দিলাম, যাতে কি হবে এটা বছরের পর বছর এটা অনেক দিন চলবে, এটা একটা ব্যাপার। আর আমি আমি নেটটা আছে সেটা দিয়েছি। আমাদের মালিক পক্ষ থেকে বল এবং এই যে আশপাশ পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য হাজিরি দিয়ে লোক দিয়ে সহযোগিতা করা হয়। আমরা যতটা পারি সহযোগিতা করি, যতটা আমাদের পক্ষে সম্ভব সেটা সহযোগিতা করি এবং কোম্পানি আর্থিকভাবেও কিছুটা সহযোগিতা করে এখানে। এটা দেবীঝোরা মর্নিং স্টার ক্লাবের উদ্যোগে হয়েছে, কিন্তু এখানে আমাদের দেবীঝোরা টি স্টেটের সব শ্রমিকের যৌথ সহযোগিতায় এই টুর্নামেন্টটা হচ্ছে। কত দল এই খেলায় অংশগ্রহণ করেছে? 16টা টিম অংশগ্রহণ করছে। কয়দিন চলবে টুর্নামেন্ট? এটা 2 ডে, আজকে এবং 15ই আগস্ট আমাদের ফাইনাল খেলা। কালকে ফাইনাল খেলা হবে? হ্যাঁ, কালকে ফাইনাল খেলা। আপনাদের এই চা অধ্যুষিত এলাকার এই খেলা ব্লক জুড়ে একটা সুনাম অর্জন করেছে। আপনারা এই খেলাকে প্রত্যেক বছরই আয়োজন করেন, মূলত কোন লক্ষ্য নিয়ে আপনারা এই আয়োজন করেন? আমাদের মেন উদ্দেশ্য হলো যাতে আমাদের গ্রামের গঞ্জের ছেলেগুলা যাতে এই খেলাটা দেখে কিছু শিখতে পারে এবং এই
আমাদের গ্রামে গঞ্জে বিশেষ করে আমাদের নেশাগ্রস্ত অন্য একটা দিক চলে যাচ্ছে, তাই আমরা চেষ্টা করি প্রতি বছর এই খেলার মাধ্যমে তাদের কাছে যেন এই বার্তাটা যায়, যেন খেলকুদের সাহায্যে যেন ওরা একটা ভালো জায়গায় যেতে পারে, এই উদ্যোগেই আমরা এই খেলাটা পরিচালনা এই করি। খেলাটাকে সফল করতে চা শ্রমিকরা মানে সব দিক থেকেই সহযোগিতা করেন, কি বলবেন? হ্যাঁ, একদম। আমাদের দেবীজোড়াতে আমাদের কোনো রেজিস্টার ক্লাব নেই, আমরা নাম আছে মর্নিং স্টার ক্লাব, কিন্তু আমাদের দেবীজোড়া থেকে সমস্ত লেবার থেকে শুরু করে ম্যানেজমেন্ট থেকে শুরু করে মালিক পক্ষ থেকে শুরু করে সবাই সহযোগিতা করে এই খেলায়। পুরস্কার কী রয়েছে? আমাদের প্রথম পুরস্কার হিসাবে প্রাইজ মানি রয়েছে 70,000 টাকা এবং ট্রফি, এবং দ্বিতীয় পুরস্কার হিসাবে রয়েছে 50,000 টাকা এবং ট্রফি, এবং সঙ্গে রয়েছে ফেয়ার প্লে ট্রফি। আগামীকাল ফাইনাল খেলা, কি বলবেন ফুটবল প্রেমীদের জন্য? আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, যারা যারা খেলাকে ভালোবাসেন, আমি আপনাদের মাধ্যমে বলবো তারা যেন এই খেলার জন্য কালকে যেন আসে এবং এই খেলাটাকে সফল মনোনীত করার জন্য আমাদেরকে সহযোগিতা করে।